আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসছি বোতলে জিন বন্দি করা বা মেরে ফেলা। মানে এই বিদ্যাতে দুইটা কাজই হয়। আপনারা চাইলে জিনকে মাইরাও ফেল দিতে পারবেন, আপনারা চাইলে জিনকে বোতলের ভিতরে বন্দিও করতে পারবেন। অনেকেই জিনকে বন্দি করে তাবিজের দ্বারায় বন্ধ করে। ওটাও আল্লাহর যেহেতু কালাম, ওটাতে 100% কাজ হয়। আপনারা চাইলে মন্ত্র দিয়েও কাজ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যাই যেটা পছন্দ করে। তো এটা দিয়ে জিন বন্দি করে আপনারা, এটা আমি করছি, আপনারাও করতে পারেন। করলেই বুঝতে পারবেন যে আসলে কাজ হয় কি না হয়। তো এই মন্ত্র দিয়ে যদি আপনারা দেখেন কোনো রোগীর শরীরে জিন হাজির হয়েছে, সেই জিনটা অতিরিক্ত খারাপ, মানে আপনি গেছেন, আপনাকেও মান্য করতেছে না। আবার অনেকেই আমার শিষ্য সাধকদের ভিতরে বলছে যে ওস্তাদ, আমি রুগী দেখতে গেছি, তো ওই রুগী আমি যে মন্ত্রগুলা চালান দেই, সমস্ত মন্ত্রগুলা মানে তার উপরে কাজ করে না, অ্যাকশন নেয় না মন্ত্রগুলা কাজ ছেড়ে দেয়। তো এটার কারণ কি? তো এটার কারণ হচ্ছে, আমি বলে দেই। যদি যেমন আপনি একটা কবিরাজ, আমি একটা কবিরাজ, ওই রকম জিন জাতির ভিতরেও কবিরাজ আছে। হ্যাঁ, ওই সব কবিরাজ যদি রুগীর উপরে দৃষ্টি করে বা রুগীর উপরে হাজির হয়, তাহলে ওই জিনের উপরে যখন আপনি মন্ত্রবিদ্যা অ্যাপ্লাই করবেন, ওই কবিরাজ জিনে কি করবে, আপনার সমস্ত মন্ত্রকে হরণ করবে, অর্থাৎ নষ্ট করে দিবে। সেজন্য করে তখন ওই কবিরাজ জিনের সাথে পারা মুশকিল হয়ে যায়। আপনি যে বিদ্যায় ছাড়বেন, ওই বিদ্যায় হয় নষ্ট করে দেয়, ওই বিদ্যাকে হয় হার মানায় ছাড়ে। তো এসব জিনের সাথে লড়াই করতে গেলে আপনার ঝোলায় অনেক কিছু থাকতে হবে। যদি আপনার ঝোলায় যদি কিছু না থাকে, তাহলে আপনি সেই কবিরাজ জিনের সাথে পারাটা আপনার দ্বারা সম্ভব হবে না। তো ওইসব জিনকে কিভাবে কাবু করবেন আমি বলে রাখি। তো এটা হচ্ছে, ওইসব জিনকে কাবু করার জন্য করে আপনারা সবচেয়ে ভালো হচ্ছে মন্ত্র হরণ করা। বগাবগি মন্ত্র হোক, কালীর মন্ত্র হোক, কেননা মন্ত্র হরণ করা অনেক বিদ্যা আছে। এসব বিদ্যা মুখে উচ্চারণ করবেন। মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কি করবেন, মুখ থেকে থুতু বাইর করবেন, আপনার নিজের মুখ থেকে। যেমন আমি এখন মন্ত্রটা বললাম, বলার সঙ্গে সঙ্গে আমার নিজের মুখ থেকে থুতু বাইর করে রুগীর মুখের ভিতরে দিলাম লাগাইয়া। এটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখবেন যে ওই যে কবিরাজ যে জিন আছে, আর মুখ দিয়ে যে বাক্যটা বেরোবে ওইটাই নষ্ট হয়ে যাবে, ওই মন্ত্রটাই আর কাজ করবে না। তখন ওই কবিরাজ জিন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। আর এটাও যদি আপনি না করেন, তাহলে শরীয়ত মোতাবেক কোরআন শরীফ দিয়ে আমি দেখাই দিতেছি। সেটা হচ্ছে সূরা সাফফাতের 4 আয়াত। সূরা সাফফাতের প্রথম 4 আয়াত। হ্যাঁ, এটা যদি আপনারা মুখে একবার বলেন, ওখানে উল্লেখিত আছে যে এই মন্ত্র, এই দোয়া, মানে এই আয়াত যদি একবার পাঠ করা হয়, তাহলে জিনেদের পাহাড় পর্বত সহকারে নড়ে যায়। হ্যাঁ, পাহাড় পর্বত সহকারে নড়ে যায়। ওইসব জিনেরা এই আয়াতের কাছে মাথা নত করে ছাড়ে। হ্যাঁ, আর এই আয়াত যদি আপনারা সাফফাতের 4 আয়াত পরে যদি আপনারা মুখে মুখে বলেন, মুখে মুখে বলার পরে সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু নিয়ে যদি ওই জিনের রুগীর মুখের ভিতরে লাগাই দেন, তার সমস্ত বিদ্যা হরণ হয়ে যাবে, তার সমস্ত বিদ্যা নষ্ট হয়ে যাবে। ওই রুগী আপনার কাছে তখন মাথা নত করতে বাধ্য হয়ে যাবে ওই জিনে। এটা আমার অনেক অনেক পরীক্ষিত এই সূরা সাফফাতটা দিয়ে। হ্যাঁ, আপনারাও চালু করে নিতে পারেন বা করতে পারেন। তো যাই হোক, এখন আমি চলে আসি সে বোতলে জিন বন্দি করবেন কীভাবে। যেগুলো খারাপ জিন, দুষ্ট জিন, কথা শুনে না, কথা মানে না, রুগীকে সর্বদাই কষ্ট দেয়, সেই সব জিনকে মাইরা ফালার থেকে তাদেরকে বন্দি করে রেখে দিবেন। আর বন্দি কিন্তু এই সাধারণ প্লাস্টিকের বোতলে হবে না, অবশ্যই কাঁচের বোতল লাগবে। অনেকেই প্লাস্টিকের বোতলে বন্দি করে, না জানি সেটা সত্য না মিথ্যা, কিন্তু আমার জানা মতে ওস্তাদ বলছে প্লাস্টিকের বোতলে কখনোই জিন বন্দি করা সম্ভব নয়, আর বন্দিগুলো ছুটে যায়। আর কাঁচের বোতল ছাড়া এগুলো বন্দি করা কষ্ট ব্যাপার। তো কাঁচের বোতল নেবেন, বোতল নিয়ে সর্বপ্রথম আপনারা একটা লবঙ্গ নেবেন, 7টা লবঙ্গ নেবেন। 7টা লবঙ্গ নিয়ে মন্ত্রটা একবার করে বলবেন, আর রোগীর মস্তক থেকে লবঙ্গটা নিয়ে বোতলের ভিতরে ফালাবেন। আবার একবার করে মন্ত্র বলবেন, রোগীর মস্তক থেকে নিয়ে নিচে বোতলের ভিতরে ফালাবেন। এভাবে 7বার করবেন। 7টা লবঙ্গ বোতলের ভিতরে পালানোর সঙ্গে সঙ্গে দেখবেন বোতল ভার হয়ে গেছে গা। আর বোতল ভার হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার মুখটা দিবেন মাইরা। মাইরা দিয়া কোনো মাটির নিচে চাপা দিয়ে রাখবেন, অথবা কোনো নদী বা পুকুরে ফালাইয়া দেবেন। অবশ্যই পুকুরে ফালাবেন না, কেননা ভবিষ্যতে এগুলো উঠে যাবে, আর উঠে গেলে জিন ছাড়া পেলে কিন্তু তখন আপনার বংশের উপরে অত্যাচার শুরু করে দেবে। হ্যাঁ, এই যে মানুষের বাড়িতে কেন জিন লাগে, মানুষের কিছু কর্মের কারণেই তাদের বাড়িতে জিন লাগে। একে তো তারা রাস্তাঘাট দিয়ে চলাফেরার সময় জিনের ছায়ার ভিতরে পাড়া মারে। দুইত জিনের মানে প্রস্রাব যেখানে সেখানে করার সময় ওই জিন জাতিরা যখন যায়, বা জিনের ছায়া যখন পড়ে, বা জিন যে রাস্তা দিয়ে চলে, ওই জায়গায় প্রস্রাব করে দিলে ওই জিনেরা নজর ফেলায় আপনাদের উপরে।
তো এরকম বহুত সিস্টেম আছে। গরুর মাংস খায়া যদি আপনারা যেখানে সেখানে চলে যান তখনও কিন্তু জিনদের আসর পড়ে যায়। তারপর গরুর মাংস খায় জিনদের আসর পড়ে, এবং গরুর মাংস খায় জিনদের আসর কমই পড়ে, কিন্তু বেশিরভাগ হয়েছে হিন্দু শাস্ত্রে যে কালী আছে, তারপর ভূত প্রেরত দেহ দানব এগুলো আছে, এদের নজরটা বেশি পড়ে। পিশাচ প্রেরত পেতনি এদের নজরটা বেশি পড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে মহিলার যারা আছে তারা কি করে মাথায় কাপড় না দিয়ে যেখানে সেখানে বাইরে চলে যায়। এই জন্য করে মহিলাদের উপরে জিন জাতির আকর্ষণটা সর্বোচ্চ বেশি থাকে। আপনারা দেখেন কয়টা পুরুষের উপরে জিনের আচর আছে, তার থেকে 1000 গুণ বেশি হচ্ছে মহিলার উপরে আছে। কেননা নবীজি বলছে, এবং নবীজি বলে নাই, মা ফাতেমা স্বয়ং বলছে যে আমি 5জন ব্যক্তিকে 5টা গুণ যেই নারীর মধ্যে আছে সেই নারীকে আমি নিজে জান্নাত নিয়ে যাব। এখন সেই 5টা গুণ কি কি? 1, ঘর থেকে বাইরে হওয়ার সময় মাথায় কাপড় দেওয়া। 2, বাড়িতে কেউ যদি আসে তাহলে মাথায় কাপড় দেওয়া। 3 নাম্বার হচ্ছে প্রস্রাবের সময় মাথায় কাপড় দেওয়া। 4 নাম্বার হচ্ছে পায়খানার সময় মাথায় কাপড় দেওয়া। আর 6 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িতে সর্বদাই মাথায় কাপড় থাকতে হবে। এই 5টার কিবের ভিতরে যার আছে, 5টা গুণ যার ভিতরে আছে, যে নারীর ভিতরে আছে, স্বয়ং মা ফাতেমা তাদেরকে জান্নাত নিয়ে যাবে, যতই তার পাপ থাক। বিশেষ করে এখানে এখন আবার বলতে পারেন যে যতই পাপ থাক বলতে স্বামীর ভজন না করলে তো জান্নাত যাওয়া সম্ভব। এটা বাস্তব কথা। আপনার এই 5টা গুণও যদি থাকে, যদি আপনি স্বামীর ভজন না করতে পারেন তাহলে আপনি দোজখের খড়ি হবেন, এটা 100% নিশ্চিত। কেননা নারীদের কোনো সাধন ভজন নেই, নারীদের সাধন ভজন শুধুমাত্র তার স্বামী, অন্যথায় কিছুই নেই। তো যাই হোক, মন্ত্রটা শুনেন। আল্লাহ নবীর নূর কালামের বান অমুকের দোষীর কলিজায় হান, হানিতে হানিতে বোতলের ভিতরে আন। এতটুকুই মন্ত্র। হয়তো মন্ত্রটার মনে করবেন যে ক্ষমতা কম, আসলে ক্ষমতা না, এটা হচ্ছে আল্লাহ নবীর আতসী কালামা মন্ত্র এগুলা। তো আল্লাহ নবীর নূর কালামের বান অমুকের দোষীর কলিজায় হান, হানিতে হানিতে বোতলের ভিতরে আন। লবঙ্গ দিয়ে 7বার মন্ত্র বলে রোগীর শরীর থেকে, রোগীর মস্তক থেকে বোতলের ভিতরে ফারাবেন। এভাবে 7বার করলে ওই জিন বোতলের ভিতরে এসে আটক হয়ে যাবে। তখন মুখ মেরে দিয়ে আপনারা বোতলটা যেখানে মজা সেখানে পুঁতে রেখে দেবেন। তো এই ছিল ভিডিওটা। আর যারা হচ্ছে আমার শিশু সহোদরা আছে, কার্তিক মাসের অমাবস্যা রাত্রেবেলা আমার বাসায় আসতে পারে। ওই রাতে আমরা হচ্ছে কিছু সাধন ভজন করব। যারা সাধন ভজনে বসতে চায় তাদেরকে সাধনে বসায় দেব। আর যারা কাজকর্ম করতে চায় তাদেরকে দিয়ে কাজকর্ম করানো হবে। এবং ওই রাতে কিন্তু আগুন জ্বালায়া কীভাবে মন্ত্রতন্ত্র শিখতে হয়, সিদ্ধি করতে হয়, সেই বিষয়টাও শিখিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।